সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, সারা রাত ধরে সে আমার সাথে তার ঘৃণার খেলা খেল। সকাল হলে আমি ক্লান্ত ও বিধ্বস্ত ছিলাম। সে বলল, তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দেব, কিন্তু মনে রেখো গত রাতের সবকিছু ভিডিও করা হয়েছে। আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করো না। যৌবনে পা দিয়েই একদিন হঠাৎ করেই আমার জীবনে এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করতে পারিনি। একটি রহস্যময় ছেলে, খুব সুন্দর চেহারার, আমাকে তার সঙ্গে নিয়ে গেল। প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর সে আমার হাত পা বেঁধে বলল, আজ থেকে তুমি আমার। আমার শরীর কাঁপছিল ভয়ে, কিন্তু সে আমাকে ধীরে ধীরে আলিঙ্গন করল। এরপর আমি যেন সমস্ত সংবেদনশীলতা হারিয়ে ফেললাম। তবে তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত নরম ভাব, যা আমাকে খানিকটা আশ্বস্ত করেছিল। সে বলল, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো সবসময়। তার কণ্ঠে ছিল এক ধরনের নিষ্ঠুরতা, আবার সেই সঙ্গে গভীর ভালোবাসা। আমার গল্পগুলো তোমরা শোনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম সোনালি। বয়স কম, কিন্তু আমার মন খুবই কৌতূহলী। যখনই কোনো ছেলে আমার দিকে তাকায়, আমি মিষ্টি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানাই। বন্ধুরা আমাকে বারবার সতর্ক করেছিল যে এমন আচরণে একদিন আমি সমস্যায় পড়তে পারি, কিন্তু আমি কোনো কথাই শুনতাম না। আমি সবার সাথে মজা করতাম, হাসতাম এবং ছেলেদের সঙ্গে খোলামেলা কথা বলতাম। এমনকি যারা একটু বিপদগামী, তারাও আমার কাছে এসে কথা বলতে চাইত। এরকমই একদিন, যখন আমার বাবা বাড়িতে ছিলেন না, আমি দৈনন্দিনের মতো একটা ট্যাক্সি বুক করেছিলাম। বাবা থাকলে সবসময় আমাকে গাড়িতে তুলে দিতেন, কিন্তু সেই দিনটা ছিল একা যাওয়ার সাহসের দিন। মা খুব চিন্তা করছিলেন, আর আমি বললাম, মা, আমি এখন বড় হয়ে গিয়েছি, সব ঠিক আছে। আমি ভেতরে ভেতরে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। ক্যাব এলে আমি ব্যাগ নিয়ে সামনের সিটে বসলাম। চালককে দেখে একটু অস্বস্তি লাগছিল, সে আমার পায়ের দিকে তাকাচ্ছিল। আমি তাকে দ্রুত কলেজে পৌঁছাতে বললাম এবং ভয়ে ব্যাগ থেকে বই বের করলাম। কিন্তু তারপর যা ঘটল তা ছিল আমার কল্পনার বাইরে। চালক হঠাৎ একটি নির্জন রাস্তা ধরে যেতে লাগল। আমি অবাক হয়ে বললাম, এটা কোনো রাস্তা? আপনি তো ভুল পথে যাচ্ছেন। সে মুচকি হেসে বলল, একটু শর্টকাট নিচ্ছি মিস, চিন্তা করবেন না। কিন্তু তার হাসিতে ছিল এক ধরনের শীতলতা, যা আমার মনকে আরও অস্থির করে তুলল। আমি বইটি বন্ধ করে তার দিকে তাকালাম। আমি এই রাস্তা চিনি না বলেই আমি ফোন বের করে বাবাকে কল করতে চাইলাম, কিন্তু ঠিক তখনই সে ফোনটি আমার হাত থেকে কেড়ে নিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে, চুপ করে বসে থাকো, সে গম্ভীর স্বরে বলল। এরপর আমি প্রচণ্ড ভয়ে জড় হয়ে গাড়ির সিটে বসে রইলাম। সেই মুহূর্তে মনে হলো আমার বন্ধুরা ঠিকই বলেছিল, আমি তাদের কথাকে গুরুত্ব দেইনি। কিন্তু এখন বুঝতে পারছি কি বড় ভুল করেছি। কিছুক্ষণ পর সে একটি পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থামাল। আমার বুক ধকধক করছিল। চালক দরজা খুললে আমাকে জোরপূর্বক টেনে নামাল। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কেউ শুনতে পেল না। আজ থেকে তুমি আমার, সে বলল। ঠিক তখনই হঠাৎ করে সেই রহস্যময় ছেলেটি হাজির হলো। আমি চিনতে পারলাম, এটা সেই ছেলেটি যে একদিন আমার দিকে তাকিয়েছিল, আর আমি তাকে মিষ্টি হাসি দিয়েছিলাম। সে চালককে দূরে সরিয়ে দিল এবং আমার হাত ধরে বলল, চলো, এখানে তোমার কোনো বিপদ হবে না। সে আমাকে নিয়ে তার গাড়িতে উঠালো এবং দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে এল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে মৃদু হেসে বলল, তুমি এখন আমার সঙ্গে নিরাপদে আছো, এটুকুই জানো। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম এই ছেলেটার সাথেও আসা আমার ঠিক হয়নি। সে আমাকে একটা ফার্ম হাউসে নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন এনেছো? আমার তো কলেজে যাওয়ার কথা। সে বলল, এটাই তোমার গন্তব্য। আমি অবাক হয়ে বললাম, তুমি কি আমাকে কিডন্যাপ করেছ? আমি বাচ্চা নই। আর তুমি আমাকে কেন কিডন্যাপ করছো? এই জন্য তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে নিজের ফাঁদে আমাকে ফেলছ? আমি তোমাকে ছাড়ব না। আমাকে যেতে দেওয়ায় এতেই তোমার ভালো হবে। প্রতিদিন আমি তোমাকে দেখি ছেলেদের সাথে মজা করে কথা বলতে। তুমি কি ভেবেছ তাদের মন কেমন থাকে? আমি অনেক দিন ধরেই তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি সবসময় বাবার সাথে কলেজে যেত। আমার অনেক রাগ হয়েছিল। একদিন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে যেতে চেষ্টা করছিলাম, কিন্তু সে আমার হাত ধরে টেনে বলল, এখান থেকে পালানোর উপায় নেই। তুমি জানো না আমি কে, আর আমি কি করতে পারি? আমি তোমাকে না যেতে দিলে তুমি এখান থেকে জীবনও নিয়ে যেতে পারবে না। তাই চুপ করে থাকো। আমি বললাম, দেখো, আমাকে যেতে দাও। সে বলল, তুমি আমার, তোমার যৌবন আমার কাছে থাকবে।
আমি ভীত হয়ে বললাম, আমরা বন্ধু হতে পারি। তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে? সে হেসে বলল, আমি যে কারণে তোমাকে নিয়ে এসেছি তা না করে কিভাবে তোমাকে ছেড়ে দেব? আমার রাগ বাড়ছিল। আমি বললাম, আমাকে রাগাবে না। আমি এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই ভালো চাও, আমাকে যেতে দাও। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমি তার ঘাড়ে কামড় দিলাম। কিন্তু সে আমার হাত ধরে রাখল। আমি ছেলেদের দেখে হাসি, তাই বলে আমি কাউকে আমার কাছে আসতে দিতাম না। কথা বলা আর স্পর্শ করা সম্পূর্ণ ভিন্ন। আজ আমি তাকে এটা বোঝাবো, সে আমাকে চুম্বন করতে চাই। আমি তাকে বাধা দিলাম। মুখ এদিক ওদিক ঘুরালাম, যেন তা দিতে না পারে, কিন্তু সে আমার হাত সরিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। সে ঘুরে এসে তার শক্তি প্রদর্শন করল এবং আমার পায়ের কাছে এসে ঘৃণার খেলা দেখাতে শুরু করল। আমার শরীরে বিদ্যুতের মতো একটা শিহরণ ছুটে গেল। আমার প্রতিবাদ করার কথা ছিল, কিন্তু জানি না কেন আমি তার প্রতিবাদ করিনি। এক মুহূর্তের জন্য আমি সব ভুলে গেলাম। চিৎকার করার কথাও মনে ছিল না। এক অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করল, যা ছেলেটিও বুঝে গেছিল। আমি হাল ছেড়ে দিলাম। চোখে অশ্রু ঝরতে লাগলো। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। যখন আমি তার হাতটা ধরলাম, আমি চুপ ছিলাম। তারপর তাকে জড়িয়ে ধরলাম। সে আমাকে তার ঘৃণার খেলা দেখাতে লাগল। আমি বললাম, আমার সীমার মধ্যে থেকো। আমি তোমায় গোলাম না। ছেলেটি আমার কথা শুনে নিজেকে শক্ত করল। কিছুক্ষণ পর সে বলল, তুমি বসো, আমি চা বানাচ্ছি। সে চা নিয়ে এলো। আমি জানতাম না সে কে, কিন্তু তাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। অবশেষে সে বলল, সোনালি, আমি তোমাকে ঘৃণা করি। ভেবেছিলাম তোমার জন্য সবকিছু নষ্ট করব, কিন্তু পারলাম না। তুমি এখন আমার সঙ্গে থাকবে। তার কথায় আমার বুক ধক করে উঠল। আমি কাঁদছিলাম। আমার কারো সাথে শত্রুতা ছিল না। ছেলেটাকে সুনীল নামটা শুনেই আমার মনে আলো জ্বলে উঠল। না, কেন আমাকে ঘৃণা করছো? আমি তো কারো শত্রু নই। সে বলল, তোমার চোখেই সব বুঝে গেছি। সে রাগান্বিতভাবে আমার দিকে তাকালো এবং আবার তার ভালোবাসা দেখাতে লাগল। আমি নিজেকে সমর্থন করার চেষ্টা করলাম। রাত হয়ে আসছিল। আমি চিন্তিত ছিলাম, পরিবারের সবাই আমাকে খুঁজছে। আমি বললাম, দেখো, আমাকে ছেড়ে দাও। মা খুব কাঁদছে। আমার ভাই নিশ্চয়ই ভীষণ চিন্তিত। সে রেগে গিয়ে বলল, তোমার কি মনে হয় আমি অন্যের কথা শুনি? আমি বললাম, আমাকে সব বলো, হয়তো আমি সাহায্য করতে পারি। সে বলল, তোমার শরীরেও যে নোংরা রক্ত প্রবাহিত হচ্ছে। আমাকে রাগিও না, নয়তো তোমার সম্মান নষ্ট করে দেব। আমি বললাম, আর কি বাদ রাখছ? আমি এখান থেকে বের হলেই তো সবাই জানতে পারবে আমার সাথে কি হয়েছে। তুমি আমার সব কিছু নষ্ট করে দিলে। এখন আবার কি করার বাকি আছে? সে রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। আমি কাঁদতে শুরু করলাম এবং রুমে কিছু প্রমাণ খুঁজতে লাগলাম। একটা ছবি পেলাম, যেখানে একটা মেয়ে আছে। মনে হলো মেয়েটা তার বান্ধবী। আমি ভাবলাম, ছবিটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে পারি। বিছানায় বসেছিলাম আর ভাবছিলাম, আমার জীবনটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে। আর আমি কাউকে আমার মুখ দেখাতে পারবো না। কিছুক্ষণ পর ছেলেটা দরজা খুলে আমার কাছে এসে বলল, কাঁদছো কেন? আমার চোখ লাল ছিল। আমি ছবিটা দেখিয়ে বললাম, তুমি আমাকে কিডন্যাপ করেছো কেন? যদি তোমার বান্ধবী জানতে পারে, কত কষ্ট পাবে। হঠাৎ সে আমার হাত থেকে ছবিটা ছিনিয়ে নিল। ছেলেটি ছবিটার দিকে তাকিয়েছিল। তার চোখ ভিজে গেল। আমি ওর কাছে এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, এই ছবিতে যে আছে সে আমার বোন হয়। তারপর সে বলল, চলো ডাইনিং টেবিলে বসি। আমি জিজ্ঞেস করলাম, তোমার বোনের বিয়ে কি হয়ে গেছে? সে উত্তরে বলল, আমার বোন আর বেঁচে নেই, আর তার মৃত্যুর জন্য তোমরাই দায়ী। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, কি বলছো? আমি তোমার বোনকে চিনি না। তুমি ভুল বুঝছো। সুনীল বলল, তোমার ভাই আমার বোনের সাথে প্রতারণা করেছে। তাকে গর্ভবতী করে ছেড়ে দিয়েছে। আমার বোন অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমি বললাম, আমার ভাই এমনটা করতে পারে না। রাজীব বলল, তোমার ভাইয়ের জন্য আমার বোনকে সমাজের অপমান সইতে হয়েছে। তাই আমি প্রতিশোধ নিতে চেয়েছি। তোমাকে অপমান করতে চেয়েছিলাম। আমি বললাম, তুমি যা খুশি কর, কিন্তু আমি তোমার সন্তানের মা হতে রাজি আছি। তোমার বোনের মতো আমি আত্মহত্যা করব না। তারপর আমি রুমে চলে এলাম। রাগে আমি কাঁপছিলাম। আমি তার রুমে এসে বললাম, তোমার বোনের মৃত্যু ফেরানো সম্ভব নয়, কিন্তু সব দোষ আমার ভাইয়ের নয়, তোমার বোনেরও ছিল।
সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, তার সমস্ত ঘৃণা প্রকাশ করল। আমি বাধা দিইনি। তার ব্যথা মুছে ফেলতে চেয়েছিলাম। সারা রাত ধরে সে আমার সাথে তার ঘৃণার খেলা খেল। সকাল হলে আমি ক্লান্ত ও বিধ্বস্ত ছিলাম। সে বলল, তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দেব, কিন্তু মনে রেখো গত রাতের সব কিছু ভিডিও করা হয়েছে। আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করো না। আমাকে তার গাড়িতে করে বাড়ি নিয়ে এলো। বলল, তুমি নামো, কিন্তু আমি তোমার বাড়ির ভেতরে আসব। আমি অবাক হয়ে গেলাম। সে আমার সাথে ভেতরে ঢুকল। বাবা, মা, ভাই সবাই আমাকে দেখে প্রশ্ন করতে লাগল, কোথায় ছিলে সারা রাত? সুনীল আমার ভাইকে বলল, আমার বোনকে যারা কষ্ট দিয়েছে তাদের শাস্তি দেওয়া হয়েছে। আমার ভাই অবাক হয়ে বলল, তুমি কি করে আমার বোনের কাছে এলে? সুনীল বলল, তোমার বোনের জীবন নষ্ট করেছি, এখন এটাই তোমাদের শাস্তি। আমি নিজেকে আত্মহত্যা থেকে বাঁচালাম, প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা না করেই। আমার মা এসে জিজ্ঞেস করলেন, এটা কি নিষ্ঠুর? আমি বললাম, এই লোকটি আমার সাথে যা করেছে তা কোনোমতেই সঠিক নয় মা। আমি সুনীলকে ভালোবাসতে শুরু করেছি। যদিও সে আমাকে তার ভাইয়ের অপরাধের জন্য দোষারোপ করেছিল এবং তার সাথে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু সেদিন সে আমার সাথে এসব বাধ্য হয়েই করেছিল। কারণ তার মাথায় শুধু তার বোনের মৃত্যুর প্রতিশোধ ঘুরছিল, কিন্তু সে আমার সাথে ভালো ব্যবহারই করেছিল। আর এখন আমার সাথে যা হয়েছে, এসব সবাই জানতে পারলে আমাকে মরা ছাড়া কোনো উপায় পাওয়া যাবে না। আমি তার প্রেমে পড়েছি। আমার কথা শুনে আমার মা অবাক হয়ে গেল আর বলল, সুনীল কি রাজি হবে? আমি বললাম, হ্যাঁ, মনে হয় রাজি হবে। কারণ সেদিন রাতের এসব ঘটনার পর আমি তার চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি। তারপর আমার মা বলল, দেখো, তোর যা ভালো মনে হয়। কয়েকদিন পর সুনীল আমাদের বাড়িতে আসলো। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। আর তাকে দেখে কান্না চলে আসলো। আমি কাঁদছিলাম। আমার কান্না দেখে সুনীল আমার হাত ধরে বলল, সোনালি, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু আমার বোনের মৃত্যুর কারণে আমি প্রতিশোধ চেয়েছিলাম। তোমার ভাইয়ের জন্য আমি কষ্ট পেয়েছি, কিন্তু তুমি নির্দোষ। আমার তোমার সাথে এসব কিছু কাজ করা ঠিক হয়নি। আমি এখন বুঝতে পারছি। আমাকে মাফ করে দিও। তোমার ভাইয়ের প্রতি রাগ আমি তোমার কাছে দেখিয়েছিলাম। আমাকে মাফ করে দিও। তার চোখে জল ছিল। আমি বললাম, তাহলে এখন কি হবে? সে বলল, আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি, বাকি শুধু বিয়ে করা। আমরা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর আমার পরিবারের সদস্যরা আমাদের দিকে তাকিয়ে থাকল। এখন আমি খুশি, কারণ যার কারণে আমার জীবনটা নষ্ট হওয়ার পথে ছিল, সেই আমার জীবনটা ঠিক করে দিল। আমরা বিয়ে করে চেয়েছিলাম, এখন আমরা একসঙ্গে সুখে সংসার করছি। সে আমাকে অনেক ভালোবাসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ।